রং আলো তবু কেন কালো মেট্রোতে থেকে যায় ঘামে ভেজা মানুষ স্বপ্ন বুকে বারবার কেন থমকায় তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ যতখানি পাও তার বেশি চাও চেয়ে চেয়ে হও নিঃশেষ হাসি হাসি মুখে দুঃখ ভরা সুখে ভুলে থাকো হৃদয়ের ক্লেশ তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ অভিনয়ে পাকা ভেতরটা ফাঁকা সবকিছু ঢাকা মুখোশে ভেঙে যায় বলে তাই স্বপ্নকে ভয় পাই জীবন জলে আক্রোশে Everyone is heartless কোনো মতে করছে সার্ভাইভ হেই মেট্রো ম্যান This is Metro Life Bloody Metro Life ব্লাডি মেট্রো লাইফ এসা কেমন আছে? দিন সাথে হলো শরীরটা খুব খারাপ হয়ে গেছে। আমি তো তোমাকে ছাড়াইনি। তাহলে কে ছাড়ালো? আমাকে নিশ্চয়ই এমনি এমনি ছেড়ে দেয়নি। আমাকে বুঝতে চেষ্টা করো না অথবা পারো না। তুমি আমাকে বুঝতে চাও না অথবা পারো না। তোর বাবা চলে যাবার আগে শেষ কথাটাই বলেছিল। কি খাচ্ছে মেয়েটা? কোথায়? তুমি এসেছো? আমি সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে আছি। কফি খাবে তুমি? আমি বানিয়ে আনছি। কফি। সারাটা রাত এখানে বসে থাকলে কফিটা খেয়ে একটু ফ্রেশ হয়ে নাও। আজ সারাদিন আমার ছুটি, সারাদিন আমি তোমার সাথেই থাকবো। সত্যি। চলো না আজকে সারাদিন আমরা কোথাও থেকে ঘুরে আসি, গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। কোথায় যাওয়া যায় বলো তো? আচ্ছা ঠিক আছে। কফিটা খেয়ে তারপর চলো আমরা প্ল্যান করি। অনেক টেস্টি হচ্ছে। তুমি আর কি কি টেস্টি খাবার বানাতে পারো এভাবে বলো তো? গরিবের রান্না, চালে ডালে খিচুড়ি আর ডিম ভাজি। আর কিছু পারো না? আর এই খাবারই 3 বেলা পড়তে হয়। সেটা আর চলবে না। আচ্ছা ঠিক আছে, রান্নার বই কিনে দিব। জি না, আজ থেকে রান্নার দায়িত্ব তোমার। ঠিক আছে। রান্না বান্না, ঘর ঝাড় দেয়া, ঘর মোছা, বাচ্চা কাচ্চা সব আমার। ইস, শখ কত।
এখনো বিয়েই ঠিক করে হলো না, বাচ্চা কাচ্চা স্বপ্ন দেখতে শুরু করেছো না? আরে বাবা, আমি তো আমার বাচ্চা কাচ্চার কথা বলছি না, তাহলে কার বাচ্চা কাচ্চার কথা বলছো? আমি বলছি তোমার বাচ্চা কাচ্চার কথা। আমার বাচ্চা কাচ্চা মানে আমার বাচ্চা কাচ্চা তোমার বাচ্চা কাচ্চা না? তুমি দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি কোথায় যাচ্ছ তুমি। আমার বাচ্চা কাচ্চা তোমার বাচ্চা কাচ্চা না না না, শোনো মাইশা, তুমি কি তোমার বাবা মাকে একবার ফোন দিবে? জেরিন, সরি। কিসের জন্য? তুমি বুঝি আজই জানলে? বাবা থাকা অবস্থায় বুঝতে পারিনি, চলে গেলে এতটা মিস করবো। মা একবার আসতে চেয়েছিল। চলো বাইরে থেকে ঘুরে আসি। ঘরে বসে থাকলে মন অনেক খারাপ লাগবে আরো। মা বলছিল কয়েকদিন আমাদের ওখানে যে থাকলে পারো। আমি আমার বাবার বাড়ি ছেড়ে কোনোদিন কোথাও যাব না। আমি ইচ্ছে করে ধাক্কা দিইনি। আমি তো কফির কথা তোমাকে বলিনি। তুমি কফি আনতে গেলে কেন? হয়নি তো, হাত সরিয়ে নিলে কেন? এশা, তুমি যে অনেক সুন্দর এটা তুমি জানো এশা? কি হলো, কথা বলছো না কেন? আমি ভালো না, তোমার হাতটা পুড়িয়ে দিলাম। আমাকে ভয় দেখাতে তোমার ভালো লাগে? না। তাহলে কাল অমন SMS পাঠালে কেন? লাগছে তো? লাগো মানে তুমি আমার সাথে এমন করে দিলো। আমি নিশ্চয়ই তোমার সাথে যোগ করিনি। হ্যালো, আমি তোমার সঙ্গে একটু পরে কথা বলি। আচ্ছা। এই তোমার চা। কি ব্যাপার, কোনো ঝামেলা?
পত্রিকার লোকেরা জানবো কি করে মাইশার কথা? আর জানলে পরেই চেপে দিতে হবে। ওরা খবর খোঁজে, তাই বলে আজকের পত্রিকাটা সামনে আছে, নিউজটা চোখে পড়েছে তোমার? আমি রিপোর্টারের মুখটা দেখতে চাই। আজকে আর কারো পত্রিকা পড়ার দরকার হবে না, বাসার সমস্ত পত্রিকাগুলো পুড়িয়ে ফেলো। ট্যাম, রাসেল, রনি ওরা আসেনি? খবর দেব ওদেরকে আসতে? সবাই আসলে হয়তো তোর ভালো লাগবে। সত্যটা তো এই। আচ্ছা শোন, আমার খুব মন খারাপ হলে আমি একটা কাজ করি, তুই একটু ট্রাই করে দেখ, হয়তো ভালো লাগবে। কাগজ খুব ছোট ছোট টুকরো করে ছিঁড়তে থাকি, অনেক ছোট ছোট টুকরো, আমাদের মন ভাঙলে যেমন হয়। হয়তো জোড়া দেওয়া সম্ভব হয় না, প্রজাপতি নিয়ে। সরি, আমি জানি কথার মাঝখানে ফোন এলে তুমি খুব বিরক্ত হও। ওটা অফিসের ফোন ছিল, আমি পরে করতে বলেছি। আমার ওভাবে আচরণ করাটা উচিত হয়নি। সারা রাত আমরা দুজনেই জেগেছিলাম তো, তাই হয়তো। তুমি যাও, ঘুম একটা মানুষের জন্য খুব দরকার। আচ্ছা, কাল সত্যি সত্যি কিছু একটা যদি হয়ে যেত? তুমি ডাক্তারের কাছে গিয়েছিলে কেন? আমাকে তুমি হসপিটালে ফেলে রাখতে চাও? আমি ডাক্তারকে সে কথা বলিনি। তাহলে গিয়েছিলে কেন? এসা, ডোন্ট টাচ মি, ডোন্ট। তোমরা সবাই মিলে প্ল্যান করছো। স্লো পয়জনিং এর দিনে দিনে তোমরা আমাকে মেরে ফেলতে চাও। আমি বুঝি, আমি সব বুঝি, আমি বুঝি। এই এসা, এই এসা, 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 এসা।
কিছু লাগবে? কিছু বলবে বলে মনে হচ্ছে? মেয়েটা তো আমার। তোমার বাড়ি থেকেই পালিয়ে গেছে। তুমি কিন্তু বাড়িতেই ছিলে। আমি মাইশাকে ফোন করতে চাই। তোমাকে না জানিয়ে ফোন করতে চাই না। যদি ফোনটা না ধরে? ফোন না করলে বুঝবো কি করে? আমি করেছিলাম। আমি রায়হানের বাসা চিনি। মাঝে মাঝে আমার এমন হয় কেন রিজা? তাতে আমার কোনো অসুবিধা হয় না। সে কি, তুমি আবার উঠে বসলে কেন? আমি বোধহয় সত্যি পাগল হয়ে যাচ্ছি। না, আমাকে কিছুদিনের জন্য হসপিটালে রেখে আসো। না না, কিন্তু সারা জীবনের জন্য রেখে এসো না প্লিজ। তুমি কিন্তু আবারও একই রকম করছো। না, আমি এরকম আর করবো না। তুমি একটু শান্ত হয়ে ঘুমাও, তারপর চলো আমরা বাইরে থেকে ঘুরে আসি। আচ্ছা, আমরা তো অভিনয় করলেও পারি, তাই না? মানে? অভিনয় মানে অভিনয়। আমি তোমার কথা বুঝতে পারছি না। ভালো হয়ে যাবার অভিনয়, ভালো স্বামী স্ত্রী হবার অভিনয়। ধরো, আমি এইমাত্র জানতে পারলাম ধরো একটা কিছু। কি সেটা? ধরো আমি এইমাত্র জানতে পারলাম তুমি হঠাৎ করে বিয়ে করে ফেলেছো। এশা, এসব তুমি কি বলছো? সত্যি সত্যি তো নয়, আমি শুধু তোমাকে ধরতে বলেছি। এশা প্লিজ, তুমি একটু ঘুমাও। ধরো, শোনা মাত্র আমার মাথাটা খারাপ হয়ে গেল। কিন্তু আমি নিজেকে ভীষণ রকম শান্ত রাখার চেষ্টা করলাম। কিরকম শান্ত দেখতে পাচ্ছ আমার মুখটা? ওই মেয়েটার মুখ বুঝি এরকম শান্ত ছিল, এমন সুন্দর? না না, তাহলে কি তুমি আমাকে রেখে ওকে বিয়ে করতে চাইতে? এশা, এসব কি বলছো তুমি? Will you marry me? এই কথাটা বুঝি সেদিন প্রথম বলেছিলে মেয়েটাকে? এশা,
জানো, আমি একবার মেয়েটাকে দেখতে চাই। আমি আমি কোনো রকম উল্টোপাল্টা কিছু করব না, শুধু ওই মেয়েটাকে, ওই সুন্দর মেয়েটাকে একবার দেখতে পেলে আমি ওকে খুন করতে চাই।